আবার বলতেছে মেসির নাকি যদি সামনে পায় তাহলে নাকি হাক করবে। এ ভাই তুই আর্জেন্টিনার চলে যা, তুই মেসিরে যায় হাক করেগা না কি করবি করেগা, তোর বাংলাদেশে আমরা রাখতে চাই না, তুই মেসিরে যায় মনে যায় হাক করেগা, তুই নাকি মেসিরে পালি পরে হাক করবি নাকি, ও হাক করবি তুই যায় মেসিরে যায় হাক করেগা, তোরে আমরা বাংলাদেশে রাখতে চাইনি, নইলে তুই পাবনা চলে যা, পাবনা যায় তুই মেন্টালে ভরতে হগা। আর যদি না পারিস ওরে কেউ ওরে ভিসা মেসা দিয়ে এই এয়ারে পাঠা দেন, এসে পাঠা দেন, আর্জেন্টিনায় পাঠা দেন, এরা আমরা এই দেশে রাখতে চাই না। কারণ এই হচ্ছে গিয়ে আর্জেন্টিনা চলে যাবে চাই, মেসিরে পাইলে ও হাক করবি। আমরা এইসব দর্শকরে কাউরে চাইনি যে আমার দেশে থাকুক, আর তারে আমরা আর্জেন্টিনায় পাঠা দেন, আর্জেন্টিনায় পাঠা দেন। তারা এইরকম সাজ আছে আর্জেন্টিনায় মানায়, বাংলাদেশে মানায় না, তারা আর্জেন্টিনায় পাঠা দেন। এইসব দর্শক আর একটা কী কইছিল যে আব্বা মেসি নাকি ওর আব্বা, তো ওইরও পাঠা দেন, ওরও মেসিরে আব্বা ওরে পাঠা দেন। আমরা এইসব দর্শক আমাদের বাংলাদেশে রাখার কোনো প্রয়োজন নাই। ওটা হলো আর্জেন্টিনার ভক্ত যারা, তারা হলো আর্জেন্টিনায় পাঠা দেন গু খায় ভাই। এই নাকি মেসির জন্য সাজ দেছে ভাই, এর আর্জেন্টিনার পাঠা দেন, এই সাজ আমারে আমার দরকার নাই, এর আর্জেন্টিনার পাঠা দেন, এর আর্জেন্টিনার নাগরিক বানা দেন, এর বিষামের সাথে পাঠা দেওয়া যায় না ভাই। দেখেন তো একটু বিষামের সাথে পাঠা দেন তাহলে বাংলাদেশ বাসী যাবে নি ভাই। এর আর্জেন্টিনার পাঠা দেন, এ নাকি মেসির জন্য সাজ দেছে, এরকম বড় বড় ডাব আমাদের কোনো প্রয়োজন নেই বাংলাদেশে, এর আর্জেন্টিনার পাঠা দেন। কারণ এইসব আর্জেন্টিনার দর্শকদের আমরা বাংলাদেশে রাখতে চাই, এর আর্জেন্টিনার পাঠা দেন। কারণ একটাই কারণ, নাকি আর্জেন্টিনার জন্য যখন আমি খেলা অবস্থা ভাই, এরে আর্জেন্টিনার পাঠা দেন, এর আমরা বিশ্বকাপ জয় হয়ে গেল পাঠা দেন, এরে আর্জেন্টিনার পাঠা দিয়ে ওই জায়গায় হয়ে গেল সার্টিফিকেট করে দেন, ওই দেশের ভোটার বানা দেন। এই দেশে যারা ভক্ত কয় যে দুর্নীতি করি কাপড়া নেছে, এনে দুর্নীতির কি হইলো, এনে দেখা গেল সুন্দরভাবে খেলতেছে, খেলি এনে পাস করছে, মানে বিশ্বকাপ জয়ী হয়েছে। এখন তোরা করছিস যে এই দুর্নীতি করছে, তাহলে তোরা মিশরের সাথে দুর্নীতি করলি কে ক? তোমরা এইদিকেও থাকবা না ওইদিকেও থাকবা না, তোমরা আর্জেন্টিনার মুড়ি মাহা খাও গা, যাও ওই সেনাসুর মুড়ি মাহা খাও গা, রাত্রে জাল মুড়ি মাহা খাও গা, জাল মুড়ি খায় ঘুমাসি যাও গা, বুঝছাও? তোমাদের তো চিন্তা নাই, কি একটা কাহিনী, হ্যাঁ সারা বছর খোঁজ নাই, তোমার তো কপাল ভালো, তোমারে কপাল ভালো যে মেসি তোমারে আর্জেন্টিনার তোমারে হচ্ছে ফিফা নিজের দায়িত্বে এত দূর নিয়ে আসে, নইলে তোমারে বিক্রি করে খাওয়া লাগতো, কথা বুঝছো? বিক্রি করি যদি না খাইতে তাহলে এত দূর আসি পারত না। এই মেসির ভক্তরে খালি আমার এটাই রাগ, এই এত বিক্রি করে আসলো এত দূর পর্যন্ত, তারপরেও কয় ওরা চুরি করতে দুর্নীতি হয়েছে বিশ্বকাপ, যে উড়ে সাইদি দেওয়া লাগবে, যে আর কেউ দেশে খেলে না, আর যে কেউ দেশে এই আর্জেন্টিনা ব্রাজিল কেউ খেলে না, মিশর ভালো খেলেন না, স্পেন ভালো খেলে না, মনে হয় ওই ওরা এতদিন হচ্ছে গিয়ে 23 মারা দিয়ে আছে, এতদিন হচ্ছে গিয়ে 23 মারা দিয়ে আছে, খেলবি পারে না, তাই নাকি? সবাই ভালো খেলে, যার যতটুকু যোগ্যতা ছিল সে ততটুকু পাইছে। তোমার কথাই তো না, হ্যাঁ তোমার কথাই না যে পারে না, দুর্নীতি হয়েছে অমুক হয়েছে, না কোনো মতেই না, কোনো মতেই দুর্নীতি হয় নাই, স্পেনই পাওয়ার যোগ্যতা ছিল। তোরা সব বুড়ি হয়ে গেছে, মেসি বুড়ি হয়ে গেছে, মেসি আর খেলবি কতদিন, মেসি আর খুলবি কতদিন, না মানে খেলবি কতদিন, খেলবি কতদিন, এই মেসি আর খেলবি কতদিন? আর স্পেনে সব 19 বছর 20 বছর 18 বছর, তোরা খেলবি নাকি তোর মেসি বুড়ি মেসি খেলবি রে? এই মেসির ভক্তরা কথা কইস নাকি, এই কথা ক তোরা মেসির ভক্তরা কথা ক, তোরে মেসি যারা ভক্তরা তোরা যা করিস, তোরে মাথায় সমস্যা আছে, কথা বুঝছিস? তোরে মাথায় সমস্যা, কারণ তোরা হচ্ছে কি পাগল, তোরা মনে করছিস যে তোরে হাতে দিদিক, তোরে হাতে দিদিক কাপ, তোরে হাতে দিদিক, তোরা হচ্ছে যাইস, তোরা এত না করি যায় সোজা কাপ নিয়ে চলে আইগা, কথা বলিস নেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন।
দুনিয়া টাকার গোলাম ২০ পর্ব তো আমরা দেখে ফেললাম। এখন ২১ পর্ব নাটকটা কেমন হতে পারে। ২১ পর্ব নাটকটা এর থেকে আরও বেটার হবে, আরও ভালো হবে। আমরা সবাই জানি যে উনি এই ২১ পর্ব নাটকটা খুবই আগ্রহের সাথে আমরা বসে আছি। এই নাটকটা কবে রিলিজ হবে, কবে এটা আসবে। এই নাটকটা আগামী ৩ দিন পরে, রবিবারে ঠিক দুপুর ১২টায় কিন্তু আবার 12:30টায় আপলোড হবে এই দুনিয়া টাকার গোলাম ২১ পর্ব। তো এই নাটকটা খুবই ভালো লাগতেছে জনগণের এবং মানুষের, খুবই ভালো রিয়েকশন দিচ্ছে। খুবই শিক্ষণীয় এই নাটকের মধ্যে আছে যে টাকার কাছে মানুষ কতই না কিছু করে। এই টাকা যদি মানুষকে অনেক কিছু শিক্ষা দিছে, যে টাকাটা আসলে মানুষকে অনেক পথে নিয়ে যায়। এই টাকার গোলামি এই জিনিসটাই কিন্তু বুঝিয়েছে। তো আমরা সবাই জানি যে দুনিয়ার টাকার গোলাম নাটকটা খুবই ভালো এবং খুবই দেখার সবাই এন্টারটেনমেন্ট নিচ্ছে, বিনোদন নিচ্ছে। এই দুনিয়া টাকার গোলামটা খুবই ভালো লাগতেছে। তো আমি চাই এই রকম নাটক আরও আসুক, সবাই এন্টারটেনমেন্ট নিক, বিনোদন নিক। এই দুনিয়ার টাকার গোলামটা খুবই ভালো একটি নাটক, আপনারা সবাই দেখবেন এবং খুবই ভিউ হয় এই নাটকে। খুবই সুন্দর নাটক, খুবই ভালো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। শুনলাম মেসি ভক্তদের মনে হয় মাথায় বলে সমস্যা হয়ে গেল, এই স্পেন বলে পাইরি যায়া এই মেসি ভক্তরে বলে মাথায় সমস্যা হয়ে গেল। আমি তোরে একটা জিনিস কই, কিরে মেসির ভক্তরা, তোরে বলে মাথায় সমস্যা হয়ে গেল স্পেন পাইরি যায়া। আচ্ছা একটা জিনিস কত, তোরা বুড়ি মানুষের দিক কেবা করি এই কাপ নিবিড় চাস? তোরা এই বুড়ি মানুষের দিক তোরা কিভাবে কাপ নিবিড় চাস? হ্যাঁ, তোরা এই জিনিসটা তোর মাথায় আসে না। তোরা কই যে খেলায় দুর্নীতি করেছে, স্পেন খেলায় দুর্নীতি করেছে, ফিফা খেলায় দুর্নীতি করেছে। হ্যাঁ, এই দুর্নীতি কেমন করে করলো? তুই একটা জিনিস চিন্তা কর, তোর মেসি বুড়ি হয়ে গেছে, দৌড় পারে পান না, ওই 2 মিনিট দৌড় পারে আই লেগে যায়। আর স্পেনের দেখ একবার সবটি দরজে তোর 19 থেকে 22 বছরের মধ্যে সব প্লেয়ার। তাহলে ওরা খেলবে না, খেলবে কি ডারে? তোর বুড়ি চাষা মেসি রে, ইরে বুড়ি চাষা মেসির ভক্তরা, তোরা কেবা আছিস? তোরে কেবা ঠাহে? তোরা খালি জেনে যায় সাহায্য পর্যন্ত কোনোখানে যায় শান্তি নাই। তোরা খালি করছিস মেসি নাকি এই আর্জেন্টিনার সাথে মনে দুর্নীতি করছে ফিফা। এই তোরে কেবা ঠাহি? তোরে আইজও কই যে দুর্নীতি করছে, বন্দুক তাক কইছিল জন্য আছে গে ভালো করে খেলে নাই। এই এই কথা তোর কাছে কয়েছে কিনা? হ্যাঁ, তোরা তিল থেকে তাল বানানিস। হ্যাঁ, তোরা কি এই 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 বিশ্বকাপ পার যোগ্য? তোরা শুরুতেই ফিফা তোরে হচ্ছে গে সহযোগিতা করছে। এই আর্জেন্টিনার বিক্রি করি এই পর্যন্ত আইলো। এই বিক্রি করি এই পর্যন্ত আইলো। তোরে তাও গাছ থেকে স্বাদ মেটে না। তোরে যে বিক্রি যে দিল, এই পর্যন্ত আসলো, এটাই তোর ভাগ্য। কারণ দেখ, এই বুড়ি মাল নিয়ে তোরা কতদিন খেলবি? বুড়ি প্লেয়ারদের তোরা কতদিন খেলবি? আজ না কাল একদিন বাইনি পড়বি, আরবি। হ্যাঁ, তোরা কতদিন খেলবি? তোরা মেয়ে নেইমারের কি কইস যে পাও ভাঙা প্রতিবন্ধী। আরে কোনো প্লেয়ার নাই, কিছু নাই, তারপর হয়তো মেলা দৌড়ি আইলো। তোরা কি করবি? হ্যাঁ, তোরা তো আরো চোরের নাম হয়ে গেল। এটা কোনো ঠিক? এই চোরের নাম হয়ে গেল সব, এইগুলি কি কোনো ঠিক হয়েছে? হ্যাঁ, কমে সাজ দিলে পরে এইটা আসে ওইটা আসে। স্পেন পাইছে, তোরে ভাগ্য ভালো। তোরা কি কইস? এটা কি খেলে দুর্নীতি হয়েছে কিনা? স্পেন পাইছে, সব থেকে ভালো হয়েছে। এটা চাই, স্পেন জিতে গেছে, সব থেকে ভালো আছে। আর তোরা আর্জেন্টিনার প্লেয়াররা তোরা আসলে খেলতে পারিস নি। তোরা কোনোদিনই এই পর্যন্ত খেলতে পারিস নি, সব জায়গায় দুর্নীতি করিস। এটা ঠিক না, এটা ঠিক না, কোনো মতেই ঠিক না। তাই আমি চাই তোরা ভালো হ, সব দিক থেকে ভালো হ, যাতে সামনের বার আবার সুষ্ঠুভাবে খেলতে পারিস। এসব দুর্নীতি করা বাদ দিস, তাহলে দেখবি সব জায়গায় প্রশংসিত হবি। আর না হলি তো নাই, আমার কি? আমি তো কোনো দল করিনি, আমি কোনো দলে সাপোর্টও করিনি। আমি আসলে বিশ্লেষণ লোক,
আমি খালি বিশ্লেষণ করি বেড়াবো যে কোন দল ভালো কোন দল খারাপ। দেখা যাবে আবার 4 বছর পর, আল্লাহ পাক যদি বাজার আহে দেখ মনে দেখি সেই কালে বাংলাদেশ চান্স পাবে। তোরে ওইসব দল মল দেখার সময় আছে রে আমার কাছে। রে ভালো থাইস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই টাকার গোলাম নাটকটি খুবই অসাধারণ নাটক, এবং এই টাকার গোলাম 21 পর্ব নাটকটি কবে আসবে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং 21 পর্বটা কেমন হতে চলেছে সেই বিষয় নিয়ে কথা বলবো। এই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন এই যে নাটকটা, এই যে টাকার গোলাম নাটকটা খুবই অসাধারণ নাটক, আপনারা সবাই জানেন এবং দেখতেছেন, এবং খুবই সুন্দর নাটক। এখানে সব থেকে ভালো বিষয় হলো যে টাকার জন্য মানুষ কী না করতে পারে। এই ছেলেদের বিপদ থেকে রক্ষা করা, এবং সব দিক থেকেই সব কিছু মিলেই আমাদের কিন্তু জীবনটাই শুধু টাকা দিয়েই কিন্তু হবে না, কিন্তু টাকাই আবার সব থেকে বড় কিছু। এই জন্য আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টাকার গোলাম এই 20 পর্ব তো দেখা শেষ হয়ে গেল। এখন 21 পর্বে কবে আসতে পারে, এবং 21 পর্বটা কেমন হতে পারে, এবং এই 21 পর্ব নাটকটা এর থেকে আরও অসাধারণ নাটক হবে, এবং খুবই আপনারা ভালো ইন্টারেস্টিংভাবে ভিডিওটা দেখবেন এবং নাটকটা দেখতে পারবেন, এবং এই নাটকটা কিছুদিনের মধ্যেই আবার রিলিজ হবে। একটা কথা না বললেই নয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই বাংলাদেশের যে এই নাটকটা খুবই জনপ্রিয় হয়ে উঠতেছে সেটা হলো টাকার গোলাম। এই 20 পর্ব তো দেখা শেষ হয়ে গেল, এখন 21 পর্ব কবে আসবে সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং 21 পর্বটা কেমন হতে চলেছে নাটকটা, এবং কেমন ইন্টারেস্টিং হবে। এবং আমরা তো 20 পর্ব দেখলাম, খুবই ইন্টারেস্টিং লাগলো, খুবই ভালো লাগলো, এবং 21 পর্বটা এর থেকে আরও ভালো হবে আমরা বুঝতে পারতেছি। আরও খুব ইন্টারেস্টিংভাবে এই নাটকটা তৈরি করতেছে। 21 পর্বটা খুবই ভালোভাবে আমরা উদযাপন করব। আমরা জানি যে এই টাকার গোলাম আর কিছুদিনের মধ্যে আবার রিলিজ হয়ে যাবে। এই 21 পর্ব 2 থেকে 3 দিনের মধ্যেই রোববারে হয়ে যেতে পারে। তো আমরা সব দিক থেকে একটা জিনিসই ভাবি যে এই টাকার কাছে সবাই নিচ্ছ। টাকায় যদি থাকে তাহলে দুনিয়াতে কিছুই আর প্রয়োজন হয় না। যেরকম দুনিয়াতে টাকা প্রয়োজন, সেরকম মরে গেলে আবার সোয়াবের প্রয়োজন। এই জন্য টাকা পৃথিবীতে এই নাটকটা বোঝাইছে যে টাকা থাকলে সব কিছুই সম্ভব, এই জন্য টাকাই আমাদের সব। এই নাটকটা আবার বোঝাইছে টাকা থাকলে মানুষ কি না করতে পারে, সব কিছুই করতে পারে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়,